ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وإذا فعلوا فاحشة قالوا وجدنا عليها آباءنا والله أمرنا بها قل إن الله لا يأمر بالفحشاء أتقولون على الله ما لا تعلمون সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম হিসাবে সৃষ্টি করেছেন এবং ইসলামের উপরে অটল এবং অবিচল থাকার জন্য সুযোগ ও তৌফিক দিয়েছেন। আমরা সে আল্লাহর কাছে জানাই লাখো কোটি শুকরিয়া, বলি আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় দিনী ভাই বোনেরা, যে যেখানে আছেন সকলকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আপনাদের সামনে নির্ধারিত একটি প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। যে প্রোগ্রামের নাম হচ্ছে ইসলামী হালাকা এবং এটি প্রচারিত হচ্ছে মসজিদ আস-সিদ্দিক ঢাকা এর তত্ত্বাবধানে। তো এটা ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে এবং সে সাথে সাথে আমার ফেসবুক টাইম লাইন থেকেও আমি এটাকে সম্প্রচার করছি। তো আপনারা জানেন ইতিপূর্বে আমি এটার ঘোষণা দিয়েছি যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলামী সমাজ গঠনে বাধা। তো এই বিষয়টা এই জন্য আমাদের দরকার যে আমরা সামাজিকভাবে জীবনযাপন করছি, সামাজিকভাবে বসবাস করছি। তো এই সমাজের মাঝে যদি ইসলাম প্রতিষ্ঠিত না থাকে, সমাজে যদি লোকেরা ইসলামকে মেনে না চলে, তাহলে এই সমাজে কখনো শান্তি শৃঙ্খলা পাওয়া যাবে না। সেখানে পরস্পর সহযোগিতা সহমর্মিতা এগুলি কোনোটাই উপস্থিত থাকবে না। তো এই জন্যে ইসলামী সমাজ গঠন প্রত্যেকের জন্য জরুরি। আমরা সবাই চাই এমনভাবে বসবাস করতে যেখানে আল্লাহ তাওহীদ নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠিত থাকবে, যেখানে লোকেরা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর কথা মেনে চলবে, আল্লাহর ইবাদতকে সব কিছুর প্রাধান্য দিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসবে, তার আনুগত্য করবে। সমাজের লোকেরা হবে তাকওয়াবান, পরহেজগার, তারা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করে চলবে। আমরা এমন একটি সমাজ চাই যেই সমাজের লোকেরা সালাত আদায় করবে, সালাতকে 5 ওয়াক্ত জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করবে। আমরা এমন একটি সমাজ চাই যেখানে লোকেরা রমজান মাস আসলে সিয়াম পালন করবে এবং ইবাদতগুলো তারা এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে পছন্দ করেন সেভাবে তারা আদায় করবে। সমাজের প্রত্যেক মানুষের মাঝে ভ্রাতৃত্ব সহমর্মিতা বজায় থাকবে, সম্ভ্রম রক্ষা করে চলবে, নারীরা পর্দা করে চলবে এবং সমাজের লোকেরা একে অপরকে হিংসা করবে না, হিংসা থেকে মুক্ত থাকবে। প্রতিবেশীর প্রতি সম্মান এবং প্রতিবেশীর হক আদায় এই যাবতীয় বিষয়গুলো তারা যথাযথভাবে সম্পন্ন করবে, এরকম একটা সমাজ আমরা চাই। আমরা চাই যে মানুষের হক আদায় করবে, কারো প্রতি কেউ জুলুম করবে না। কিন্তু আফসোস যে এই সুন্দর একটি সমাজ, যেই সমাজ আমরা চাই এবং যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজ আমাদের জন্য উপহার দিয়ে গেছেন, যেই সমাজে এই সব গুণগুলো পাওয়া যেত, এরকম সমাজ আমাদের এখন সামনে উপস্থিত নাই। কেন? এজন্য যে মানুষ ব্যক্তিগতভাবে এ ধরনের সমাজকে অনেকে পছন্দ করে না।
ব্যক্তিগত বাধা, অনেক সময় সামাজিক বাধা, রাষ্ট্রীয় বাধা, আন্তর্জাতিক বাধা, এমনকি ধর্মীয় বাধাও রয়েছে, যে কারণে ইসলামী সমাজ গঠন করা সম্ভব হচ্ছে না। তো এই জন্য আমি আপনাদের সামনে আজকে কয়েকটি পয়েন্ট আলোচনা করতে চাই যে কি কি বাধার কারণে আমরা ইসলামী সমাজ থেকে বঞ্চিত হচ্ছি, ইসলামী সমাজ আমরা পাচ্ছি না, কাঙ্ক্ষিত শান্তি শৃঙ্খলা যেটা আমাদের জন্য খুবই দরকার সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি কি কারণে। আমি এই কারণগুলো আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রাণপ্রিয় উপস্থিতি, দিনী ভাই ও বোনেরা, আমরা জানি যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। এই টার্গেটটা যদি মানুষ মনে রাখে, মানুষ যদি স্মরণে রাখে, আল্লাহর হক যদি আদায় করে, তাহলে কিন্তু তার দ্বারা সব ধরনের হক আদায় করা সম্ভব হবে এবং তার দ্বারা যেমন পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে এবং তার মাধ্যমে কখনো মানুষ অন্যায় বা কোনো বিপদের সম্মুখীন হবে না। এজন্যে ইসলামী সমাজ গঠনের ব্যাপারে মানুষের জাহালাত, মানুষের অজ্ঞতা এবং কুসংস্কার এগুলি কিন্তু সবচেয়ে বড় বাধা এই ক্ষেত্রে। এজন্যে মানুষ যখন ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকবে, ইসলাম সম্পর্কে মানুষ দূরে থাকবে, যত বেশি দূরে থাকবে তত বেশি ওই ব্যক্তিটা ইসলামী সমাজ গঠনের ব্যাপারে বাধা হয়ে দাঁড়াবে। এজন্যে অজ্ঞতা এটা অনেক বড় একটা রোগ, অজ্ঞতা অনেক বড় একটা অসুস্থতা এবং এটা অনেক বড় বাধা ব্যক্তির উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য, রাষ্ট্রের উন্নয়নের জন্য, পরিবারের উন্নয়নের জন্য, সকল ক্ষেত্রে এই অজ্ঞতাটা কিন্তু অনেক বড় একটা বাধা। আজকে ব্যক্তিগতভাবে মানুষ অনেক কিছু জ্ঞান অর্জন করেছে, অনেক কিছু শিখেছে, কিন্তু মানুষ প্রকৃতপক্ষে তার রবকে চেনার জন্য যে জ্ঞান দরকার সে জ্ঞান তারা শিখতে পারেনি। ফলে তাদের ভিতরের বাহ্যিক কিছু জ্ঞান অর্জন হলেও তাদের ভিতরে জাহালাত কিন্তু দূর হয়নি এবং এই জাহালাত দূর না হওয়ার কারণে ওই ব্যক্তিটা যতই জ্ঞান এবং বিজ্ঞানের সে সমৃদ্ধ, কিন্তু তার দ্বারা কিন্তু ইসলামী সমাজ গঠন হচ্ছে না। এই জন্য ইসলামী সমাজ গঠন করার জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের অজ্ঞতা। আর এই বাধাকে দূর করতে হলে আমাদেরকে ইসলামী জ্ঞান অর্জন করতে হবে। যেই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম ব্যক্তির উপরে ফরজ হচ্ছে জ্ঞান অর্জন করা। তো এই ফরজের দায়িত্ব যদি আমরা পালন না করি তাহলে কিন্তু আমরা কখনোই ইসলামী সমাজ যেটা কামনা করছি সেটা কখনোই হাসিল করতে পারবো না। এজন্যে এক নম্বর শর্ত হচ্ছে যে আমরা জ্ঞান অর্জন করব আর জাহালাত থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করব। ইসলামী সমাজ গঠনের পক্ষে বা ব্যাপারে সবচেয়ে বড় বাধা হচ্ছে কি জাহালাত বা অজ্ঞতা, ইসলাম সম্পর্কে মূর্খতা। 2 নম্বর বাধা হচ্ছে যে একটা সমাজ গঠন হয় পরিবার থেকে। আমি ব্যক্তি, আমি যদি শিক্ষা অর্জন করার পরে যদি আমি সমাজ গঠন করার জন্য যে প্রথম যে শর্ত রয়েছে, অর্থাৎ বৈবাহিক জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, বৈবাহিক জীবনে প্রবেশ করা, সন্তান কামনা করা, তো এই ক্ষেত্রে যদি আমি সফল না হই তাহলে কিন্তু আমার দ্বারা ইসলামী সমাজ গঠন হবে না। এই জন্যে যে প্রকৃত একজন সৎ রমণী অনুসন্ধান না করা ইসলামী সমাজ গঠনের ব্যাপারে অনেক বড় একটা বাধা। দেখা যাচ্ছে যে অনেকে অর্থের লোভে বিবাহ করে, অনেকে সৌন্দর্যের মোহে পড়ে বিবাহ করে, অনেকে বংশমর্যাদার দিকে তাকিয়ে বিবাহ করে। এগুলি যদিও মানুষের আকর্ষণীয় বিষয়, কিন্তু একজন রমণী যদি দিনদার না হয়, সৎ না হয়, সে যদি আল্লাহ ভীরু না হয়, তাহলে তার দ্বারা কিন্তু কখনোই ইসলামী সমাজ গঠনের যে প্রথম শর্ত পরিবার গঠন সেটা কিন্তু কখনোই হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, তুমি একজন এমন রমণীকে বিবাহ করো যে রমণী দিনদার, পরেজগার, তাকওয়াবান এবং সে আল্লাহকে ভয় করে চলে তার জীবনের সকল ক্ষেত্রে, তাহলে কি হবে? ফাজফা, তুমি বিজয়ী হবে।
তুমি সফল হবে। তো দেখা যাচ্ছে যে ইসলামী সমাজ গঠনের জন্য সবচেয়ে বড় যে শর্তটা, অর্থাৎ সমাজ গঠনের জন্য সমাজের যারা সদস্য হবে সেই সদস্যদেরকে আপনি দুনিয়াতে নিয়ে আসার জন্য যে মাধ্যম, যে একজন সৎ মা দরকার, সেই মা নির্বাচন করতে আপনি ভুল করেছেন। যার ফলে কি হচ্ছে, দুনিয়াতে যারা আসছে সন্তান, তারা এই অসৎ রমণীর কারণে তারা আর সৎ পথ পাচ্ছে না, নৈতিকতার শিক্ষা লাভ করছে না। সকালে ঘুম থেকে উঠে যদি এরকম হয় যে তাকে গান বাজনা শেখানো হচ্ছে, রাত্রে ঘুমানোর সময় গান শোনাতে শোনাতে ঘুমানো হচ্ছে, তাহলে এই সন্তান কি কখনোই সঠিক সমাজের একটু সদস্য হতে পারবে? কখনোই নয়। বা তার দ্বারা কি ইসলামী সমাজ গঠন হতে পারবে? কখনোই নয়। এই জন্যে ইসলামী সমাজ গঠনের ব্যাপারে এটাই প্রথম বাধা হয়ে গেল যে আপনি চাচ্ছেন ইসলামী সমাজ গঠন, কিন্তু আপনি একজন ভালো স্ত্রী এখতিয়ার করলেন না, একজন সৎ রমণী এখতিয়ার করলেন না। অর্থের লোভে পড়ে বা আপনি সুন্দরের লোভে পড়ে আপনি এমন এক জায়গায় বিবাহ করলেন যেখান থেকে ভালো কিছু আশা করা যায় না। এটা মনে রাখবেন যে আমি যদি আঙ্গুর ফল এমন গাছ রোপণ করি যেখানে ফল টক হবে, তাহলে সেখান থেকে কখনো আমি মিষ্ট ফল আশা করতে পারি না। এজন্য আমাদেরকে সবার আগে চেষ্টা করতে হবে যে আমি যেন ভালো একজন রমণী, ভালো একজন সঙ্গিনী স্ত্রীকে নির্বাচন করি, যে আমাকে দিনের কাজে সহযোগিতা করবে, যে আমাকে দিনের কাজে আমার সন্তানদেরকে দিনীভাবে গড়ে তোলার জন্য চেষ্টা করবে। দেখেন না যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা কিভাবে তার সন্তানকে গঠন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে রেখে চলে যাচ্ছেন, তখন তিনি বলেছিলেন যে ঠিক আছে, যদি আল্লাহ আমাদেরকে আদেশ করেন এখানে থাকার জন্য, তাহলে আপনি চলে যান, আমাদের কোনো দরকার নাই। এরপরে ওই শিশু ইসমাইল যখন বড় হলো, আর যখন তাকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে নিয়ে যাওয়ার জন্য তার কাছে বললেন, তখন ওই শিশুপুত্র বললেন যে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটা বাস্তবায়ন করুন, আপনি আমাকে সবুরকারীদের মধ্যে পাবেন। এই যে একজন আল্লাহর প্রতি ধাবমান সবুরকারী একজন সন্তান কিভাবে হয়েছে, নিঃসন্দেহে একজন মহান মা তার শিক্ষা তার কাছে এসেছে, যার ফলে সে এভাবে ধৈর্য এবং সবুর এর উদাহরণ তার পিতার সামনে উপস্থাপন করতে পেরেছে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়কেই কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো আগে থেকেই নবী ছিলেন, কিন্তু এই সন্তান এভাবে যখন নিজেকে করে দিলেন, তারা তাকে নবী বানিয়ে দিলেন। এই জন্যে ইসলামী সমাজ গঠনের জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার আমাদের, সেটা হচ্ছে কি একজন সৎ রমণী যাকে আমি সঙ্গিনী হিসাবে গ্রহণ করব, এবং যার মাধ্যমে আমি সৎ সন্তান লাভ করব, যে সন্তান দ্বারা একটা ইসলামী সমাজ গঠন হবে। 3 নম্বর যে বাধাটা, সেটা হচ্ছে কি সমাজের পরতে শিরক এবং কুফরি সয়লাভ হয়ে গেছে। মানুষ ইসলামের নাম দিয়ে, সুফিরা যেভাবে কবর এবং মাজারকে ইসলামাইজড করে দিয়েছে, ইসলামের নামে প্রসার করছে, এটা কখনোই ইসলামী সমাজের পক্ষে সমীচীন নয়। তারা মানুষকে মাজারের দিকে আহ্বান করে, তারা বলে যে আপনারা পীরের মুরিদ হন, বায়াত করেন, তাহলে আপনারা সঠিক পথ পাবেন। তো এরকম হয় যেই সমাজে আল্লাহর হক প্রজ্বলিত হচ্ছে, যে সমাজে আল্লাহর তাওহীদের ঝান্ডা উড়ে না, আল্লাহর তাওহীদের ঝান্ডাকে মূল্যায়ন করা হয় না, সেই সমাজে কখনো ইসলাম প্রতিষ্ঠিত থাকতে পারে না। সেই সমাজের লোকেরা রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামকে দেখতে চায়, তাদের ওই দেখার এটা শুধু স্বপ্নই রয়ে যাবে, কখনো সেটা বাস্তবায়ন হবে না। এজন্যে সমাজ থেকে শিরককে দূর করতে হবে। যারা বিশেষ করে সুফি মতবাদের রয়েছে, তাদের মধ্যেই কিন্তু এই শিরকগুলো বেশি রয়েছে। এজন্যে যে তারা এভাবে মানুষকে কবর, মাজার, পীর, ফকির, দরবেশ, দরগা, খানকা এগুলির প্রতি মানুষকে আহ্বান করে। তো এগুলির প্রতি আহ্বান না করে নিরঙ্কুশ খালেজভাবে আল্লাহ তাওহীদের দিকে মানুষকে আহ্বান করতে হবে, তাহলে ওই সমাজ ইসলামী সমাজে পরিণত হবে। বেদাতের তো কোনো কথাই নাই। যে সবচেয়ে বড় বাধাটা আমাদের সমাজে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি বেদাত। ইসলামী সমাজ, ইসলামের নাম দিয়ে মানুষ বেদাত করছে। তো ইসলামের নাম দিয়ে যদি মানুষ বেদাত করে, তাহলে সেই সমাজ
এই যে গতকালকে ঈদে মিলাদুন্নবী মানুষ পালন করলো, হ্যাঁ, মনে করছে যে আমরা ইসলামে একটা বড় কাজ করে ফেললাম। তো ঈদে মিলাদুন্নবী পালন করা কি ইসলামের কাজ? এটা তো খ্রিস্টানদের অনুসরণ। খ্রিস্টানরা যেমন ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে, তার ডিসেম্বর, এটা যেমন তারা পালন করে, তো মুসলিমদের মধ্যে একদল তারাও তাদের অনুসরণ করে, তাদের অনুসরণ করে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মদিবসকে পালন করে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজের সাহাবায়ে-কেরাম করেন নাই, তাবিঈন করেন নাই, তাবিঈন করেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন যারা 4 ইমাম ছিলেন তারা কেউ করেন নাই, অনুরূপভাবে মুহাদ্দিসিনে কেরাম তারাও কেউ করেন নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন, যে ধর্ম, তার ভিতরে এইভাবে বিদআত তৈরি করে কখনো ইসলামী সমাজ কামনা করা যেতে পারে না। এটা বাহ্যিকভাবে হ্যাঁ ইসলাম হচ্ছে, কিন্তু আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে ব্যক্তি দিনের মাঝে নতুন এমন কিছু সৃষ্টি করবে যেটার পক্ষে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, তাহলে সেটা কিন্তু প্রত্যাখ্যাত। অতএব ইসলামী সমাজ একটি পরিপূর্ণ সুন্দর ইসলামী সমাজ গঠনের পক্ষে সবচেয়ে বড় বাধা হচ্ছে কি? বেদাত, সমাজে বেদাত। এই যে দেখুন, 40 কুলখানি, তারপরে কোরআন পড়ে বক্সে দেওয়া, তারপরে নানা রকমের খতম, খতমে জালালি, খতমে ইউনুস, খতমে খাজিগান, কত রকমের খতম আছে। এগুলি কিন্তু ইসলামের নাম দিয়ে সমাজে করা হচ্ছে। যদিও আমরা বলছি যে ইসলামী সমাজের ইসলামী কাজ এগুলো, কিন্তু কখনোই নয়। এগুলি হচ্ছে অনইসলামিক কাজ, এগুলি আল্লাহর কাছে মারদুদ, প্রত্যাখ্যাত কাজ, ইসলামকে ধ্বংসকারী কাজ। এজন্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানিবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান কদ খানা রিসালা। যে ব্যক্তি ইসলামে একটা বেদাত চালু করে বলবে যেটা ইসলামের কাজ, হ্যাঁ, যে ব্যক্তি ইসলামের নামে নতুন বেদাত চালু করে বলবে এটা ইসলামের কাজ, সে পরোক্ষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেয়ানতের অপবাদ দিল, যে নবী তিনি তার দায়িত্বকে সঠিকভাবে পালন করেননি। আরও অন্য ইমাম বলেছেন যে ব্যক্তি বেদাতকে প্রতিষ্ঠিত করবে, বেদাতকে প্রচার করবে, সে ইসলামকে ধ্বংস করতে সাহায্য করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্যে যে এই সমাজে একরকম ইসলাম চলছে, আপনি আর এক জায়গায় যান ওখানে আর এক রকম ইসলাম চলছে, আর এক জায়গায় যান ওখানে আর এক রকম ইসলাম চলছে। এইভাবে দেখবেন যে ইসলামের মূল রূপ যেটা, আসল রূপ যেটা, আপনি সেটা খুঁজে পাবেন না। তো যদি এরকম হয় তাহলে আপনি প্রকৃত ইসলামী সমাজ আপনি কোথায় পাবেন? অথচ নিয়ম হচ্ছে যে আমেরিকায় যে ইসলাম, বাংলাদেশে যে ইসলাম, সৌদি আরবে যে ইসলাম, জাপানে যে ইসলাম, সব একই হওয়া উচিত। কেননা এটার মূল বা জড় বা শেকড় হচ্ছে এক, কোরআন এবং সুন্নাহ। কিন্তু এই কোরআন এবং সুন্নাহর নাম দিয়ে কিছু লোক নিজের মন গড়া ইবাদত চালু করে ইসলামের নাম দিয়ে অনইসলামিক কাজ করছে, ইসলামের নাম দিয়ে অনইসলামিক কাজ করছে। ইমাম সুফিয়ান আস-সাওরি বলেছেন যে মানুষ খুন খারাপি করে, মানুষ ব্যভিচার করে, মানুষ মদ্যপান করে, সুদ ঘুষ খায়, এগুলি অপরাধ, এতে কোনো সন্দেহ নেই, এগুলি অপরাধ। কিন্তু এর চাইতে শয়তানের কাছে পছন্দনীয় কাজ হচ্ছে বেদাত করা। দিনের নাম দিয়ে যদি কেউ বেদাত করে তাহলে এটা ইবলিস শয়তানের কাছে কিন্তু অনেক বড় একটা পছন্দনীয় কাজ হয়ে যায়। কেন? যে মানুষ যখন কোনো গুনাহের কাজ করে, মানুষ যখন কোনো অপরাধ করে, তখন কিন্তু সে ওই অপরাধটা বুঝে শুনে করে যে আমি অপরাধ করছি, আর এই কারণে সে এই অপরাধ থেকে তওবা করার সুযোগ পায় বা তওবা করতে সচেষ্ট হয়। কিন্তু যে লোক বেদাত করে, যে মিলাদুন্নবী করলো, তো সে কি তওবা করে বলবে নাকি যে আল্লাহ আমি মিলাদুন্নবী করেছি, আমাকে মাফ করে দাও? কখনোই বলবে না। সে তো ভাববে যে আমি অনেক বড় একটা ইবাদত করলাম, তাই না? তো সে যেহেতু ইবাদতের নিয়তে এই কাজগুলি করছে, অতএব তার দ্বারা তওবা আশা করা যায় না। এজন্যে ইবলিস শয়তানের কাছে সাধারণ গুনাহ যে অপরাধগুলো রয়েছে বা কাবিরা গুনাহগুলো রয়েছে, এর চাইতে বেশি পছন্দনীয় কাজ হচ্ছে কি বেদাত করা। এজন্যে একটা পরিপূর্ণ ইসলামী সমাজ এর ব্যাপারে সবচেয়ে বড় বাধা হচ্ছে কি বেদাতি আমলগুলো। বেদাতি আমল যে সমাজে আছে সেটা ইসলামী সমাজ নয়, সেটা আর কোনো সমাজ হইলেও এটা ইসলামী সমাজ নয়, এটা বেদাতি সমাজ, এটা বেদাতি সমাজ। এজন্য আমাদেরকে
বেদাত মুক্ত আমল করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে যে আমলটা আমি করব সেই আমলের পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে দলিল আছে কিনা, এটা কোনো প্রমাণ আছে কিনা, তার কওলি, তার ফেলি বা তার তাকরিরি কোনো অনুমোদন আছে কিনা। যদি থাকে তাহলে সেটা ইবাদত হবে এবং এটা দ্বারা আল্লাহর কাছে কল্যাণ পাওয়া যাবে। আর যদি এরকম না থাকে তাহলে কি হবে না, সেটা ইসলামী কাজ হবে না, এটা বেদাত হয়ে যাবে। যে কথাগুলো একটু আগে বললাম, যে দেখেন একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, তো তার জন্য আকিকা করবে, তো আকিকা একটা ইবাদত, এটা সামাজিক একটা ইবাদত, আল্লাহর কাছ থেকে আল্লাহ সমাজে সবাই মিলে করবে, কিন্তু ওই ইবাদতের মধ্যে বেদাত ঢুকে গেল। আকিকা করার সময় মসজিদে ইমামকে ডেকে নিয়ে মিলে সমস্যা ইয়া নাবি সালাম আলাইকা বলে তারা এভাবে মিলাদের আয়োজন করে বসলো। অথবা যেদিন বাড়িতে আকিকা হবে সেই দিন হাফেজ সাহেবদেরকে ডেকে নিয়ে এসে কোরআন খতমের ব্যবস্থা করা হলো, যদিও এটার নাম খতম না, কিন্তু তারপরেও খতমের ব্যবস্থা করা হলো। তো যে সামাজিকভাবে ইসলামের নাম দিয়ে কাজ করছে, অথচ সেই কাজগুলি কি আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ, বেদাতি কাজ। তো এই জন্যে ইসলামী সমাজের অন্যতম শর্ত হচ্ছে যে সুন্নার অনুসরণ করা, সমস্ত আমল বেদাত বর্জিতভাবে সুন্নাতের উপর ভিত্তি করে করা। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। ইসলামী সমাজ গঠনের ব্যাপারে আরেকটি বাধা হচ্ছে যে ফতোয়াবাজি করা। হ্যাঁ, অনেক মানুষ আছে এমন কিছু ফতোয়াবাজি করে যার ফলে তার এই ফতোয়াবাজিগুলো মানুষকে ইসলামী সমাজ থেকে দূরে সরিয়ে দেয়। যেমন ধরেন একটা উদাহরণ দেই, যে কয়েকটা উদাহরণ আমি দিব আপনাদের সামনে। যেমন তালাক যখন হয়ে যায়, যখন তালাক হয় তখন তালাক হওয়ার যে তার এক সমাধান আছে, এই সমাধানের ক্ষেত্রে এক শ্রেণীর মানুষ তারা ফতোয়া দেয়। কি ফতোয়া দেয়? হিল্লা করা লাগবে, বউকে হিল্লা দেওয়া লাগবে। হ্যাঁ, কিভাবে? আরেকজন পুরুষের সাথে এক রাতের জন্য বিবাহ দিতে হবে, দিয়ে তারপরের দিন ওই পুরুষটা তাকে তালাক দিয়ে দিবে, তারপরে তখন ওই মহিলা আগের স্বামীর কাছে ফিরে যেতে পারবে। তো এই যে একটা ফতোয়াবাজি, নিকৃষ্ট ধরনের একটা ফতোয়াবাজি, এটা কি ইসলামী সমাজের কাজ? ইসলামী সমাজে হওয়া উচিত এটা? তো কীভাবে চুক্তি করে একজন নারীকে একজন পুরুষের সাথে বিবাহের নাম দিয়ে তাকে তার ঘরে পাঠিয়ে দেওয়া হলো? এটা কোন ইসলামী সমাজে আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের লোকদেরকে লানত করেছেন। তিনি বলছেন লানাল্লাহু আল মুহাল্লিল আল মুহাল্লাল্লাহু, যে ব্যক্তি মানে কাউকে বিবাহ করবে হালাল করার জন্য, মানে তার আগের স্বামীর জন্য হালাল করবে, এই নিয়তে সে বিবাহ করতেছে, এবং যে করতেছে এবং যার জন্য করা হচ্ছে, উভয়ের প্রতি আল্লাহর লানত, উভয়ের প্রতি আল্লাহর লানত। তো যেখানে এরকম লানতের কাজ যে সমাজে হচ্ছে, সেই সমাজটা ইসলামী সমাজ নয়। আবার দেখবেন ইসলামী সমাজের লোকদেরকে কিভাবে বেনামাজি বানানো হচ্ছে। দেখেন একজন মানুষ যখন মারা যায় তখন ওই যিনি জানাজা নামাজ পড়াইতে আসে, উনি জিজ্ঞাসা করে যে মারা যাওয়ার আগে এই লোকটা কতগুলো নামাজ পড়ে নাই। তখন হিসাব করে বলে 7 দিন বা 10 দিন বা 1 মাস নামাজ পড়ে নাই। তখন ওই হুজুরে কি করে, নামাজ একটা কাফফারা ধরে, যে এই 20 দিনের 5-20 100 ওয়াক্ত নামাজ তার বাদ গেছে, অতএব 100 ওয়াক্তের কাফফারা এত দিতে হবে। আপনার এলাকা অনুযায়ী এরকম কাফফারা ধরে। যদি ধনী মানুষ হয় একরকম কাফফারা, গরিব মানুষ হলে আর এক রকম কাফফারা, যদি শহরের মানুষ হয় একরকম কাফফারা, গ্রামের মানুষ যদি হয় তো আর এক রকম কাফফারা। এরকম কিন্তু চলছে আমাদের সমাজে। তো এই যে কাফফারা দিয়ে ওই লোককে নামাজ থেকে মুক্ত করে দেওয়া, নামাজ মাফ করিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো, তো মানুষ তো বেনামাজি হবে। এটা দেখে মানুষ কি নামাজি হবে নাকি? যারা গরিব তারা চিন্তা করবে যে আরে আমাকে তো কাফফারা দেওয়া লাগবে, কাফফারার ভয়ে ও কিন্তু নামাজ পড়বে, কাফফারার ভয়ে ও কিন্তু নামাজ পড়বে। আর যাদের পয়সা আছে ওরা ভাববে যে কাফফারাই তো দেওয়া লাগবে, হুজুর টাকাই আর কত দেওয়া লাগবে, ঠিক আছে আমি টাকা দিয়ে দেবো, নামাজ না পড়লেও চলবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো এইভাবে যে এই ফতোয়াবাজি, এই উল্টা পাল্টা এবং বন করা ফতোয়া, এর মাধ্যমে কিন্তু মানুষকে ইসলাম থেকে দূরে সরানো হচ্ছে, নামাজ থেকে দূরে সরানো হচ্ছে। এটা ইসলামের সমাজের পরিচয় নয়। আমাদের সমাজে গ্রাম অঞ্চলে বিশেষ করে ঘটনাগুলি ঘটে, যেমন ধরেন যে একজন ছেলে এবং একজন মেয়ে, তারা হয়তো কোনো ঘরের মধ্যে কিছু একটা করলো বা তারা কোথাও পালিয়ে গেল, এরকম কিছু, তারা হয়তো ব্যভিচারে লিপ্তও হতে পারে, কিন্তু এটা কিন্তু কেউ দেখেনি, কিন্তু সন্দেহ হচ্ছে, যেহেতু তারা এক ঘরে থেকেছে, অতএব তারা ব্যভিচার করেছে। তো এখন ব্যভিচার যদি করেও থাকে,
তার জন্য ইসলামী শরীয়তে আইন আছে। এখন লোকেরা কি করছে, নিজেরা আইন নিজের হাতে তুলে নিচ্ছে, নিজের আইন তুলে নিতেছে। তো ইসলামী সমাজে বসবাসকারী লোকেদের এরকম কোনো অধিকার, কোনো ব্যক্তিকে, সমাজকে ইসলাম এই অধিকার দেয়নি যে তোমরা নিজেদের হাতে আইন তুলে নিয়ে তোমরা ইচ্ছা মতন শাস্তি বা শাসন করতে পারবে। কি করে, তো ধরেন ওই ছেলে মেয়েকে হাজির করা হয়, করার পরে তখন তারা এক জায়গায় হয়েছে বা তারা হয়তো কোথাও গেছে বা তারা নির্জন অবস্থায় ছিল, এই কারণে তাদেরকে বেত্রাঘাত করে। তাদেরকে ওই অনেক সময় ছেলেটাকে ওই যে ব্লেড দিয়ে তার চুল এভাবে চেঁচে ফেলে, এভাবে চেঁচে ফেলে। তারপরে তখন অনেক সময় জুতা আছে না, জুতার মালা বানিয়ে তার গলায় পরায়, এভাবে তাকে অপমান করে এবং গ্রামে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে নিয়ে পড়ে। এটা আমরা দেখেছি, এরকম ঘটে। তো এই যে বেত্রাঘাত করে, কিভাবে বেত্রাঘাত করে, নিজের মন গড়ায় নিয়ে বেত্রাঘাত করে। তারপরে এইভাবে চুল কাটা বা জুতার মালা পরানো, এগুলি কার আইন, কোথায় পেলে এগুলি কি ইসলামের আইন? কখনোই নয়। তো যারা এইভাবে সমাজকে নিজের মন মতোভাবে শাসন করে, নিজের মন গড়া আইন যেখানে চালু করে, তো সেখানে ইসলামী সমাজ কী করে থাকতে পারে? তো মানুষ ব্যভিচার করলে, অপরাধ করলে তার জন্য ইসলামী নিয়ম আছে, ওই নিয়ম মোতাবেক তার বিচার হবে। কে করবে? সরকারের দায়িত্ব এটা। সরকার যদি না করে তাহলে সরকার আল্লাহর কাছে জবাবদিহি করবে। এটার জন্য আপনার করণীয় কিছু নাই। আপনি শুধু নসিহত করতে পারেন, উপদেশ দিতে পারেন, তাদেরকে বোঝাতে পারেন, কিন্তু আপনি নিজে ইচ্ছা মতো একটা আইন তৈরি করে, যারা মানে কোর্ট কাছারিতে মানব রচিত আইন দিয়ে তারা শাসন কাজ পরিচালনা করছে, তো সমাজের এই মোল্লা মুন্সিরা তারাও তো নিজেদের রচিত আইন দিয়ে এইভাবে মানুষকে শাসন করছে, তাহলে এরা এবং এদের মধ্যে পার্থক্য কোথায় থাকলো? তাই না? তো এই জন্যে ইসলামী সমাজের, প্রকৃত ইসলামী সমাজ গঠনের পক্ষে এই ধরনের ফতোয়াবাজিও কিন্তু একটা অনেক বড় বাধা। তারপরে 6 নম্বর আরেকটি কারণ হচ্ছে যে খারেজিদের ফিতনা। খারেজিরা মানুষকে উদ্বুদ্ধ করে যে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। তো রাষ্ট্র কায়েম করতে হবে, যেহেতু ইসলামী আইন নাই, অতএব আমরা জিহাদের মাধ্যমে রাষ্ট্র কায়েম করব। তো কিভাবে জিহাদ করতে হবে? এই যে গোপনে অমুককে মেরে আসো, অমুককে খুন করে আসো, অমুক জায়গায় বোমা হামলা চালাও, হ্যাঁ, অমুক প্রতিষ্ঠানকে গুড়িয়ে দাও, অমুক এনজিওর যে আপনার আছে, তাদের গোডাউন আছে বা তাদের বস্তুচিত সামগ্রী আছে, সেগুলিকে লুট করে নিয়ে আসো। তারা এইভাবে বলে যে আমরা এইভাবে আমরা দেশে ইসলাম কায়েম করবো। এই যে খারেজিদের এই সমস্ত চিন্তাভাবনা, জঙ্গিদের এই সমস্ত চিন্তাভাবনা, এগুলি কিন্তু ইসলামের সমাজ এর পক্ষে কখনোই সহযোগী নয়, বরং এটা অনেক বড় বাধা। হ্যাঁ, এটা অনেক বড় একটা বাধা। মনে রাখবেন যে দাওয়াত এবং মানুষের কাছে সঠিকভাবে ইসলামের প্রচার সম্প্রচার, এটাই হচ্ছে ইসলাম গঠনের পক্ষে অনেক বড় একটা উপায়। এইভাবে শক্তি প্রয়োগ করে, যেখানে আমার কোনো ক্ষমতা নাই, সেখানে গোপনে হঠাৎ করে গিয়ে আক্রমণ করে শক্তি প্রয়োগ করার মাধ্যমে কখনো ইসলাম কায়েম হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজে মুনাফেক ছিল এবং মুনাফেকরা ইসলামের ক্ষতি করার জন্য সর্বোচ্চ চেষ্টা তারা করেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরেও কোনো মুনাফেককে এভাবে হত্যা করেছেন বা তাদের জানমালের ক্ষতি করেছে, তার কিন্তু প্রমাণ নেই। আমাদের সমাজে অনেক এরকম মুনাফেক আছে, যাদেরকে ইসলামের কথা বললে ওরা বলে যে হ্যাঁ আমরা তোমাদের সাথে আছি, এবং আমরা ইসলামকে মানি, ইসলামকে আমরা পছন্দ করি। তারা কিন্তু এই সমস্ত কথা বলে, কিন্তু যখন তারা আবার ওই কাফির মুশরিকদের কাছে যায়, তখন তারা বলে যে আমরা তো আসলে আপনাদের সাথেই আছি, ওদেরকে একটু বোঝানোর জন্য আমরা ওই কথাগুলি বলে আসছি। এরকম মুনাফেক আমাদের সমাজে আছে, অসংখ্য আছে। কিন্তু এদের বিরুদ্ধে আপনি এভাবে অস্ত্র ধারণ করতে পারেন না, এই অনুমতি ইসলাম আপনাকে দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলেছেন, ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিন, হে নবী আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন। আল্লাহ তাকে জিহাদের আদেশ করেছেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছেন। জিহাদের ফিল্ড হচ্ছে সেই বদর, উহুদ, খন্দক ইত্যাদি ফিল্ডে তিনি তাদের বিরুদ্ধে জিহাদ করেছেন। কিন্তু তার নিজের গ্রামে, নিজের শহরে মুনাফিকদের বসবাস ছিল, তাদের বিরুদ্ধে তিনি জিহাদ করেননি। তো জিহাদ যদি করে থাকেন, অস্ত্র ধারণ করেছেন কিনা? না, তিনি অস্ত্র ধারণ করেন নাই। তিনি জিহাদ করেছেন কিন্তু অস্ত্র ধারণ করেন নাই। বিনা অস্ত্রের জিহাদ ছিল। কাফেরদের বিরুদ্ধে তার জিহাদটা ছিল বিনা অস্ত্রের জিহাদ, এবং সেটা ছিল কি?
হুজ্জত এবং বয়ানের জিহাদ, যে তাদেরকে দলিল প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে এবং কথা দিয়ে তাদের অসারতা প্রমাণ করে তাদের বিরুদ্ধে জিহাদ করেছেন। তো বর্তমানে মুসলিম সমাজে ঘাপটি মেরে থাকা যারা এরকম কাফের রয়েছে, যারা নিজেদেরকে আবার মুসলিম দাবি করে, আবার তলে তলে কুফরি কাজও করে, তো এই সমস্ত মুনাফেকদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা এটা কখনোই জিহাদ হতে পারে না, বরং এটা হচ্ছে কি সমাজে একটা ফিতনা এবং ইসলামের সমাজকে নষ্ট করার ব্যাপারে একটা সহযোগী কাজ, পদক্ষেপ। এই জন্য এটা নয়, বরং তাদেরকে হুজ্জত এবং দলিল পেশ করার মাধ্যমে, ওদের যুক্তি এবং তর্কের বিষয়গুলোকে অসৎ প্রমাণ করার মাধ্যমে আপনি তাদের বিরুদ্ধে জিহাদ করবেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অতএব এটা একটা কথা। 7 নম্বর আরেকটি পয়েন্ট আমরা উল্লেখ করতে পারি যে অন্ধ অনুসরণ বা অন্ধ তাকলিদ, এটাও কিন্তু ইসলামের সমাজ গঠনের ব্যাপারে অনেক বড় একটা বাধা। এখানে লক্ষণীয় হচ্ছে এই যে অনেক মানুষ ইবাদতের ব্যাপারে অন্ধ অনুসরণ করে, কোনো দলিলের কোনো তোয়াক্কা করে না যে এই সম্পর্কে কোনো দলিল আছে কি না। তো এই অন্ধ অনুসরণটাও তাকে ইসলাম থেকে দূরে সরিয়ে নেয়। আর বিভিন্ন চলাফেরা, তারপরে অন্যায় অশ্লীলতা, এই সমস্ত ক্ষেত্রে তো আপনার মানুষের অন্ধ অনুসরণ আছেই, যে মানুষ কাফের মুশরিকদের যে ফাসেক এবং নায়ক নায়িকা, খেলোয়াড়, এই সমস্ত লোকদের তারা অন্ধ অনুসরণ করার ফলে তারা ইসলামের সমাজ থেকে ছিটকে পড়তেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, যখন তারা কোনো অশ্লীলতায় লিপ্ত হয়, যখন তারা কোনো অন্যায়ে লিপ্ত হয়, তখন তারা বলে যে আমরা এটা তাদের অনুসরণ করছি যারা আমাদের পূর্বপুরুষ ছিল, অর্থাৎ পূর্বপুরুষদের আমরা অনুসরণ করছি। এবং কখনো কখনো এরকমই বলে যে আল্লাহ আমারনা বিহা, তা আল্লাহ আমাদেরকে এগুলি করার জন্য বলেছেন। হ্যাঁ, ওই যে নাস্তিকরা এরকম বলে না যে আল্লাহ যদি না বললো তো আমি পাইলাম কোথা থেকে, আল্লাহ বলছে তাই আমরা এগুলো করতেছি, নাউজুবিল্লাহ। তো আল্লাহ বলছেন যে কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা, আপনি বলে দিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো অশ্লীলতা, কখনো কোনো কি দেন না, হুকুম করেন না। আতাকুলুনা আল্লাহি মা লা তা'লামুন, তোমরা কি আল্লাহর উপরে এমন মিথ্যারোপ করতে চাও যে কথা আল্লাহ বলেন নাই? তো এইভাবে মানুষ শয়তানের অনুসরণ করে এবং ওটাকে আল্লাহর উপর চাপায় দেয়। অতএব অন্ধ অনুসরণ এটা আমাদেরকে বাদ দিতে হবে, দলিল ভিত্তিক আমল করার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, যারা তাদের লেবাসে, যারা তাদের চেহারায়, যারা তাদের চালচলনে, যারা তাদের বিভিন্ন বিষয়গুলোতে যারা বিজাতীয়দের, বিধর্মীদের অনুসরণ করে, নায়ক নায়িকা বা খেলোয়াড় বা গায়ক গায়িকা, ফাসেক ফাজেদের অনুসরণ করে, তাদের হাসর কিন্তু তাদের সাথেই হবে, কিয়ামতের দিন তাদের সাথেই তাদের হাসর হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করবে তারা কিন্তু তাদের মধ্যেই শামিল হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে আল মারউ মা মান আহাব্বা, একজন মানুষ যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথেই কিন্তু অবস্থান করবে। অতএব উপায় নাই, আপনি বলছেন যে আমি মুসলিম, অথচ আপনার চালচলন ওই কাফের মুশরিকদের সাথে মিলে যাচ্ছে, কিয়ামতের দিন তাদের সাথে কিন্তু আপনার অবস্থান হবে। অতএব ইসলামী সমাজের যারা অনুসারী হবে তারা কখনো এই সমস্ত কাফের ফাসেকদের অনুসরণ করতে পারে না, বা তাদের অন্ধভাবে তাদের সাথে সম্পর্ক রাখতে পারে না। 8 নম্বর আরেকটি কথা হচ্ছে এই যে দুনিয়ার লোভে পড়ে থাকা। ইসলামী সমাজের লোকেরা দুনিয়ার লোভে মত্ত থাকবে না, বরং তাদের সবসময় চিন্তা চেতনা থাকবে আখিরাতের। যেমন সাহাবায়ে কেরাম বলেছিলেন আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা, যে আল্লাহ আমাদের এই দুনিয়াতে বেঁচে থাকাটা শুধুমাত্র পরকালের উদ্দেশ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুনিয়া এবং আমার সাথে কি সম্পর্ক আছে, আমি তো দুনিয়াতে একজন মুসাফিরের মতন। মুসাফির যেমন তার গন্তব্যে যাওয়ার জন্য বের হয়েছে, সে যেমন স্টপ হবে না বা থেমে থাকবে না, যেতেই থাকবে, আমি ঠিক সেরকম। তিনি বলেছেন যে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিল, তুমি দুনিয়াতে এমনভাবে চলাফেরা করো যে তুমি যেন একজন মুসাফির অথবা তুমি যেন একজন প্রবাসী। তো প্রবাসী যেমন তার বিদেশে গিয়ে সেখানে বাসাবাড়ি তৈরি করে না, মুসাফির যেমন কোনো জায়গায় কেউ কাজে থামলে যেমন সে ওখানে থেকে যাওয়ার পরিকল্পনা করে না, সে চলতেই থাকে, ঠিক অনুরূপভাবে একজন মানুষ এই দুনিয়ার জীবনটাকে প্রবাস জীবনের মতো বা সফরের জীবনের মতো মনে করবে, সেখানে স্থায়ী ঠিকানা গড়বে না। কিন্তু আফসোস যে আজকে আমরা দুনিয়ার জীবনটাকে আসল জীবন মনে করি। হ্যাঁ, আমাদের মধ্যে অনেকে এরকম বলে যে দুনিয়ার জীবনটাই আমাদের জন্য আসল, অথচ
পরকাল হচ্ছে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলছেন যে আখিরাত হচ্ছে তোমাদের জন্য অধিক উত্তম এবং ওটা চিরস্থায়ী, দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। আল্লাহ বলছেন যে এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা খেলাধুলার মতন, একটা খেলাধুলার মতন একটা মানে অবস্থা। পরকাল হচ্ছে উত্তম এবং ওই সমস্ত লোকদের জন্য যারা আল্লাহকে ভয় করে চলে। সুতরাং যাদের জ্ঞান আছে, যাদের বুদ্ধি আছে, যারা পরকালকে ভয় করে চলে, তাদের পরবর্তী ঠিকানাকে কণ্টকমুক্ত রাখতে চায়, তারা চিন্তা করে এবং এই দুনিয়ার মোহ লালসায় সে মত্ত হয়ে পড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমাদেরকে শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়াতে চলার জন্য যেটুকু দরকার আল্লাহ তুমি আমাকে সেটুকু দাও, অর্থাৎ দুনিয়াতে কল্যাণ দান করো। অফিল আখিরাতে হাসানা, পরকালও কল্যাণ দান করো এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আল্লাহ তাআলা আমাকে এই কথা শিখান নাই যে দুনিয়ার ধন সম্পদ আমাকে দান করো। ধন সম্পদ ফিতনা, ধন সম্পদের ফিতনা, কিন্তু যেটা ধন সম্পদের আকারে হোক, পরিবারের আকারে হোক, বা মানে পদ পদবি বা ভালো চাকরির আকারে হোক, যদি আমার তাতে কল্যাণ থাকে তাহলে আমি সেই কল্যাণটা কামনা করি। এই জন্য আল্লাহ বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে হাসানা দান করো, কল্যাণ দান করো, যেটা আমাদের কল্যাণে আসবে তুমি আমাকে সেটা দান করো। আল্লাহ বলেছেন যে ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরা ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া। পরকালে তোমার জন্য যা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন সেটা সবার আগে, এরপরে দুনিয়ার যেটুকু দরকার ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া তোমার জন্য আল্লাহ যেটা নির্ধারণ করে রেখেছেন সেটা তুমি ভুলিও না, সেটাকে তুমি উপার্জন করার চেষ্টা করো। কিন্তু আজকে মানুষ আমরা সব কিছুকে ভুলে, পরকালকে ভুলে, যেটা মানে ভোলা উচিত নয় সেটাকে ভুলে গেছি, আর যেটা আঁকড়ে ধরা উচিত নয় সেটাকে আমরা আঁকড়ে ধরেছি। ফলে আজকে আমাদের সমাজ ওই বস্তুবাদী সমাজে পরিণত হয়েছে, ইসলামী সমাজে পরিণত হয়নি, বরং বস্তুবাদী সমাজে পরিণত হয়েছে। আমরা দেখছি কাফের মুশরিকদের দিকে যে তারা বৈষয়িক দিক থেকে এত কল্যাণ করেছে, এত উপরে উঠে গেছে, আমরা কেন তাদের মতো চলবো না, হবো না, তাদের মতো আমরা কেন এত উন্নতি করব না। ফলে আমরা কি করি, দুনিয়াকে প্রাধান্য দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের সম্পর্কে বলেছেন যে ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহিম ফাতাহনা আলাইহিম হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। তো এই কাফেররা যখন ভুলে গেল ওই সমস্ত বিষয় যেগুলিকে স্মরণ করার জন্য আল্লাহ তাদেরকে আদেশ করেছিলেন, সেগুলি যখন তারা ভুলে গেল, তারা যখন বাদ দিয়ে দিল, বর্জন করলো, আল্লাহ বলছেন তাদের জন্য আমরা সব রকমের, আমি সব দরজাকে উন্মুক্ত করে দিলাম, যা চাই তাই নিয়ে যাও। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, সব কিছুর দরজা আমি খুলে দিলাম। হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা। আল্লাহ বলছেন যে যখন তারা এই দুনিয়া নিয়ে, দুনিয়ার ধন সম্পদ নিয়ে তারা যখন মত্ত হয়ে পড়ল, নিয়েই যখন তারা দিন রাত 24 ঘন্টা অতিবাহিত করতে থাকলো, পরকালকে ভুলে গেল, আল্লাহ বলছেন হঠাৎ আমি তাদেরকে পাকড়াও করলাম, ফাইজা হুম মুবলিসুন, তখন তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আমরা মুসলিমরা ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হতে চাই না, আমরা লাভবান হতে চাই। আল্লাহ বলছেন যে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হয়েছে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে সেই প্রকৃত। অনেক সম্পদ লাভ করা বা অনেক বড় পদের অধিকারী হওয়া বা অনেক বড় মান সম্মানের অধিকারী হওয়া, এটা কিন্তু প্রকৃত বিজয় নয়। প্রকৃত বিজয় হচ্ছে যে আল্লাহর জান্নাত লাভ। আল্লাহ বলছেন ফাকাদ ফাজ, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো সেই বিজয় হলো। আমরা ওই বিজয় চাই, আমরা দুনিয়ার বিজয় চাই না। অতএব এই দুনিয়ার লোভ কিন্তু একটা ইসলামী সমাজ গঠনের পক্ষে অনেক বড় একটা বাধা। আল্লাহ যেন আমাদের অন্তর থেকে দুনিয়ার লোভকে দূর করে দেন, আমিন। ইসলামী সমাজের ব্যাপারে যে আরেকটি বাধা রয়েছে সেটা হচ্ছে
9 নম্বর পয়েন্ট আমি বলতে পারি যে আজকাল সমাজের লোকেরা ব্যাপক আকারে সুদ এবং ঘুষে জড়িত। সুদ এবং ঘুষে তারা জড়িত। সুদের বিষয়টা তো একদম মানে ডাল পানির মতন হয়ে গেছে। মানুষ সুদ খাওয়াটাকে কোনো অপরাধী মনে করে না। অর্থ ব্যবস্থাটা একদম কাফের মুর্শিদের অর্থ ব্যবস্থা তারা গ্রহণ করে নিয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছেন। আমি গ্রামগঞ্জে পর্যন্ত দেখেছি যে যারা মানে ফকির মিসকিন বা মানুষের যারা সাহায্য সহযোগিতা নিয়ে চলে, এরাও কিন্তু সুদের কারবারের সাথে জড়িত। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন যে ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা যদি সুদকে প্রত্যাখ্যান না করো, সুদের কারবার বর্জন না করো, তাহলে আল্লাহ ওয়া রাসূলের বিরুদ্ধে যুদ্ধ। দেখেন কত বড় কঠিন কথা, যে সুদ যদি না করেন তাহলে আল্লাহ ওয়া রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেন। ইসলামী সমাজের যারা অনুসারী হবে তারা কি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবে? এটা কি সম্ভব তাদের পক্ষে এরকম করা? কখনোই নয়। তারা ইসলামী সমাজের মধ্যে যারা বসবাসকারী হবে তারা কখনোই সুদের সাথে জড়িত থাকতে পারে না। ঘুষ নিয়ে মানুষের কল্যাণ করবে, মানুষের কাজ করে দেবে, এটা হতে পারে না। বরং তার উপরে উচিত হলো, তার উপরে আবশ্যক হলো সরকারি বেতন দিয়ে যে তুমি জনগণের এই কল্যাণটা করে দেবে। থানা থেকে শুরু করে, কোর্ট থেকে শুরু করে, সরকারি যে অঙ্গনে আপনি যাবেন, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই আজকে আপনার ঘুষের ছড়াছড়ি। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আর রাশি আল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয় এবং যে ঘুষ খায় তারা উভয়ই জাহান্নামী। তো এইভাবে সমাজের এরকম এত জাহান্নামী লোক থাকলে সেটা কি ইসলামী সমাজ হতে পারে? কখনোই নাই। তো অতএব সুদ এবং ঘুষ থেকে আমাদেরকে তওবা করতে হবে। আশ্চর্যের বিষয় হলো এই যে আমরা কিন্তু সুদে বিশ্ব চ্যাম্পিয়ন। সুদে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। আমাদেরকে সুদের ওপরে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। হ্যাঁ, যে চড়া হারে সুদের কারবার যে করে, হ্যাঁ, তাকে সে নাকি সুদের মাধ্যমে সমাজের বিপ্লব ঘটিয়েছে, মানুষের অর্থনৈতিক বিপ্লব ঘটিয়েছে। সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ বানোয়াট কথা। বরং এই সুদি কারবার করার মাধ্যমে অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে, অনেক পরিবারে বিচ্ছেদ ঘটেছে, অনেকে তাদের সহায় সম্পদ বিক্রি করে তারা ওই যে ওই ঋণ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে। হ্যাঁ, হঠাৎ করে কেউ হয়তো ঋণ নিয়ে, সুদ ভিত্তিক ঋণ নিয়ে অন্য কোনোভাবে সহযোগিতা কারো কাছ থেকে পেয়ে হয়তো কিছুটা উন্নয়ন করেছে, এটা তো হতেই থাকবে। যেমন অনেক পকেটমার আছে, অনেক চোর আছে যারা চুরি করেও তারা কিছুটা বড় লোক হইতে পারে, কিন্তু এদের সংখ্যা খুবই কম। অতএব সুদ ভিত্তিক অর্থনীতি কখনোই কল্যাণ নিয়ে আসে না, এবং এই ইসলামী সমাজের যারা অনুসারী তারা কখনো সুদ ভিত্তিক সমাজকে এই অর্থনীতিকে গ্রহণ করতে পারে না। ইসলামী সমাজ গঠনের ব্যাপারে আরেকটি বড় বাধা হচ্ছে যে নিজের কর্তৃত্ব, নিজের ক্ষমতা এবং নিজের পদ হারানোর ভয়। আপনি সমাজে অনেক লোক দেখতে পাবেন যে তাদের কাছে হক কিন্তু পরিষ্কার, ওরা হক বুঝতে পারে। অনেক চেয়ারম্যান আছে বা এরকম পদাধিকার ব্যক্তি আছে, তারা কিন্তু বুঝতে পারে যে সে যেটা করছে সেটা না হক কাজ করছে, এবং সে বুঝতে পারে যে যে কথা তার সামনে বলা হচ্ছে এটা কিন্তু হক কথা এবং এটা মানা উচিত। কিন্তু ওই যে পদের ভয়, তার কর্তৃত্বের ভয়, তাকে যে একটা মানে প্রেসিডেন্ট বানানো হয়েছে বা একটা ক্ষমতা দেওয়া হয়েছে, এটা হারিয়ে যাবে, এই ভয়ে তারা কিন্তু এই কাজটা করছে না। যেমন ফেরাউন, উদাহরণ দেয় পুরানো যুগের ফেরাউন কিন্তু বুঝতো যে মুসা হকের ওপরে আছে এবং সে বাতিল, কিন্তু তারপরেও সে শুধুমাত্র তার পদকে হারানোর ভয়ে সে এই হককে মেনে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে বলেছেন যে সূরা নমলের 14 নম্বর আয়াতে পড়লে আপনি পাবেন, ওয়া জাহাদু বিহা ওয়াস্তাইকানাত আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, যে তারা করেছিল, অর্থাৎ মুসা আলাইহিস সালামের দাওয়াতকে অস্বীকার করেছিল এবং অমান্য করেছিল, অথচ তাদের অন্তর কিন্তু এটাকে হক বলে জানতো, অন্তর হক বলে জানতো। অতএব তারা জুলুম করে, অহংকার করে, তারা এটাকে প্রত্যাখ্যান করেছিল। আবু তালেব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চাচা আবু তালেব,
কেন তিনি ইসলাম কবুল করেন নাই, কেন ইসলাম সে কবুল করে না? এই জন্যে যে তার একটা ভয় ছিল যে আমি যদি ইসলাম কবুল করি লোকেরা আমাকে কি বলবে। কবুল করে বললেন যে চাচা আপনি কালেমাটা পড়ুন, এই কালেমার মাধ্যমে আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। তখন আবু জাহেল এবং আবুল হাব তারা বলেছিল যে মৃত্যুর সময় তুমি যদি কালেমা পাঠ করো তাহলে সমাজ, আরব সমাজ তোমার ব্যাপারে কি বলবে? তখন সে বলেছিল যে আমি আমার পিতামাতার ধর্মের উপরে রয়ে গেলাম। তাহলে এই যে একটা তার মানমর্যাদা চলে যাওয়ার যে একটা ভয়, এই ভয় তাকে কিন্তু ইসলামের সমাজে প্রবেশ করতে অনেক বড় বাধা দিয়েছে। বাদশাহ হিরাকেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি পাঠিয়েছিলেন বাদশাহ হিরাকেলের কাছে, তো হেরাকেলের কাছে যখন এভাবে চিঠি পাঠিয়েছিলেন তখন কিন্তু হেরাকেল বুঝতে পেরেছে এটা কিন্তু হক এবং সত্য, এবং করার ব্যাপারে একটু পদক্ষেপ নিয়েছিল। পাদ্রীরা যখন বুঝতে পারলো তখন তারা কঠোর পদক্ষেপ নিয়েছিল, ফলে হেরাকেল কিন্তু এই ইসলাম আর কবুল করে নাই, তার কর্তৃত্ব চলে যাওয়ার ভয় ছিল। তো এখনো অনেকে আছে যে যারা অনেক ইমাম আপনি পাইবেন, মসজিদের ইমাম, দূরে যাবেন কেন, কাছেই মসজিদে অনেক ইমাম আছে, তাকে আপনি জিজ্ঞাসা করেন এই যে মিলাদ পড়ে, এই যে জলবদ্ধ মুনাজাত করে, এই যে মানুষের বাড়ি খতম পড়ে, এই যে মানুষের মারা গেলে মানুষের বাড়ি যে তারা এভাবে চল্লিশা করে, তারপরে খতম পড়ে, দোয়া করে দেয়, এই কাজ যদি তারা করে, অনেকে কিন্তু জানে যে এগুলো ঠিক না, ঠিক না, কিন্তু চাকরির ভয়ে, তার চাকরি চলে যাবে এই ভয়ে, সমাজ তাকে কি বলবে এই ভয়ে, সে ওগুলো চালিয়ে যাচ্ছে এবং এই বেদাতি কাজগুলো বা করে না, বর্জন করে না। আর আমাদের জানা মতে বেদাতগুলিকে বর্জন করেছে, ইসলামের উপরে সঠিক গ্রহণ করে সঠিকভাবে চলার চেষ্টা করছে, তো তারা নানাভাবে পরীক্ষার সম্মুখীন হয়েছে। এই জায়গায় চাকরি বাদ পড়ে গেছে, ওখানে চাকরি বাদ পড়েছে, তারপরেও কোনো না কোনোভাবে আল্লাহ তার রিজিক চালিয়ে নিচ্ছেন, সে তার না খেয়ে মরে যায়নি। কিন্তু আফসোস ইসলামী সমাজের ব্যাপারে অনেক এমন মানুষ আপনি পাইবেন সমাজের ভিতরে যে যারা ইসলামী মানুষ নিজেকে দাবি করে, অথচ তারা অনইসলামিক কাজগুলো অহরহ করে চলেছে। অতএব একটা পরিপূর্ণ ইসলামী সমাজ গঠনের ব্যাপারে সবচেয়ে বড় বাধা হচ্ছে যে এভাবে নিজের পদকে বাঁচিয়ে রাখা এবং এটাকে প্রাধান্য দিয়ে ইসলামকে প্রত্যাখ্যান করা, বর্জন করা। আল্লাহ যেন এদেরকে হেফাজত করেন, এদেরকে হেদায়েত করেন। আজকে আমাদের সমাজে দেখতে পাবেন যে বেনামাজির সংখ্যা বেশি। কেন বেশি জানেন? এই জন্যে যে ওই যে যিনি চেয়ারম্যান, যিনি মেম্বার, যিনি এমপি, যিনি নেতা, যিনি অর্থ সম্পদশালী মানুষ, এরা নামাজ পড়ে না, তো ওদের দেখা দেখি সাধারণ মানুষও নামাজ পড়ে না, ওদের অনুসরণ করার কারণে। এই জন্যে এটা একটা খুব কঠিন কথা। যারা এভাবে বিভিন্ন নেতা ক্ষেত্রে অনুসরণ করে তারা কিন্তু কিয়ামত দিন ঠকে যাবে, নেতারাও ঠকবে, ওরাও কিন্তু ঠকবে। আল্লাহ এদেরকে হেফাজত করুন এবং তাদেরকে আল্লাহ তাআলা। ইসলামী সমাজ গঠনের পক্ষে আরেকটি বড় বাধা হচ্ছে কি, এই যে বর্তমানে মিডিয়া, এই মিডিয়া কিন্তু ইসলামী সমাজ গঠন করতে দিচ্ছে না, অনেক বড় একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। কিরকম দেখেন, পত্রিকা, তারপরে নাটক, তারপরে উপন্যাস, গান বাজনা, এগুলি কিন্তু সবই ইসলামী সমাজ গঠনের পক্ষে বাধা। এগুলি ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করছে, অপব্যাখ্যা করছে। টিভিতে, স্যাটেলাইটে এমন কিছু লোককে তারা নিয়ে আসছে যারা কোরআনে আয়াত এবং হাদিস উপস্থাপন করে মানুষকে তারা পথভ্রষ্ট করছে, অপব্যাখ্যা করছে, এবং ইসলাম নিয়ে তারা অনেকে উপহাস করছে, ঠাট্টামস্কারি করছে, যার ফলে ইসলামী সমাজ গঠন হচ্ছে না, মানুষ ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে। অনেক সময় সরকারিভাবে দেখা যাবে যে যারা ওই যে গায়ক গায়িকা আছে বা নায়ক নায়িকা আছে, এদেরকে অসুস্থ হলে তাদেরকে সহযোগিতা করা হয়, কিন্তু যারা আলেম ওলামা আছেন, যারা ইসলামী সমাজ গঠনের ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা রাখেন, তারা যদি কোনো অভাবে পড়ে বা কোনো অসুস্থতায় পড়ে, তখন কিন্তু তাদেরকে কেউ কিন্তু সহযোগিতা করে না, সাধারণ মানুষ সহযোগিতা করে না, সরকার থেকে সহযোগিতা করা হয়। সেই জন্যে ইসলামী সমাজ গঠনের ব্যাপারে সবচেয়ে একটি বড় বাধা হচ্ছে কি, এই মিডিয়া। এই মিডিয়া
আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। যে সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কিছু লোক আছে যারা মানুষকে আল্লাহর জিকির থেকে দূরে সরানোর জন্য, আল্লাহর পথ থেকে দূরে সরানোর জন্য এই গান বাজনা খরিদ করে নিয়ে আসে, নর্তকী না চায়, এগুলি আমাদের সমাজে অহরহ। তাহলে এই সমাজটা ইসলামী সমাজ হবে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অচিরে আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক হবে যারা ইস্তাহিলুল হিরা ওয়াল হারির, যারা ব্যভিচার, যারা রেশমের বস্ত্র এবং গান বাজনা, সমস্যা না, এগুলিকে তারা আদি নরমাল হিসেবে গ্রহণ করে নেবে। তো যেই সমাজে এগুলি গ্রহণ করে নিয়েছে তাদের সমাজে যে আল্লাহর আযাব যে নেমে এসে তাদেরকে কুসমলে ধ্বংস করে দেয় নাই, এটা আল্লাহর পক্ষ থেকে একটা অনেক বড় দয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন আল্লাহর কাছে যে অপরাধের কারণে আমার উম্মতকে তুমি সমূলে ধ্বংস করে দিও না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কথাকে কবুল করেছেন, তার এই দোয়াকে কবুল করেছেন, যার কারণে আজকের সমাজে যত বেশি অন্যায় অনাচার পাপাচার হচ্ছে, আল্লাহ চাইলে আগের জামানার লোকদেরকে যেভাবে ধ্বংস করেছিলেন সেভাবে কিন্তু ধ্বংস করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা সেটা করছেন না। সুতরাং গান বাজনা, তারপরে এই টিভি সিনেমা নাটক, এগুলি কিন্তু ইসলামী সমাজ গঠনের পক্ষে অনেক বড় একটি বাধা। এগুলি থেকে আমাদেরকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। ইসলামী সমাজ গঠনের ব্যাপারে আরেকটি বাধা হচ্ছে কি, যে কাফেরদের সাথে সম্পর্ক স্থাপন। অনেক মুসলিম আছে কালেমা পড়ে, নামাজে পড়ে, কিন্তু তার কাফেরদের সাথে বেশি, নাউজুবিল্লাহ। তো যদি এরকম থাকে, কাফেরদের সাথে সম্পর্ক থাকে, তাহলে আপনি কি করে ইসলামী সমাজ গঠন করবেন? কি করে সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে আপনার শত্রু বলেছেন, আর আপনি বলছেন বন্ধু। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা ওয়া কাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। সূরা মুমতাহানা 1 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ, পরকালকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, তার শরীয়তকে বিশ্বাস করো, মান্য করো। তোমরা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রু কাফের, মুশরিক, আহলে কিতাব, খ্রিস্টান, ইহুদি, এদের সাথে তোমরা বন্ধুত্ব সম্পর্ক কিভাবে রাখতে পারো? অথচ এরা তোমাদের কাছে যে দ্বীন এসেছে, হক এসেছে, এই হককে তারা অস্বীকার করে, কুফরি করে, অমান্য করে। তো যারা তোমাদের সাথে শত্রুতা পোষণ করে, তোমাদের হক দ্বীনকে যারা অস্বীকার করে, অমান্য করে, তাদের সাথে বন্ধুত্ব তুমি কি করে করতে পারো? ইব্রাহিম আলাইহিস সালাম কাউকে ভয় করেন নাই, তিনি এই কাফেরদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন তার ঈমানকে এবং তার স্বাতন্ত্র্যটাকে বজায় রাখার জন্য, বৈশিষ্ট্যকে বজায় রাখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করে বলেছেন উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু, তোমাদের জন্য উত্তম মডেল রয়েছে, আদর্শ রয়েছে ইব্রাহিমের ভিতরে, ইব্রাহিম এবং তার অনুসারীদের মধ্যে। ইজ ক্বালু লিকাওমিহিম, যখন তারা তিনি এবং তার অনুসারীরা বলেছিলেন তার কওমের লোকদেরকে, সমাজের লোকদেরকে কি বলেছিলেন? ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ব্যতীত যার ইবাদত করো তার থেকে এবং তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম, তোমাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব সম্পর্ক নেই, একদম সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করলাম। কাফারনা বিকুম, তোমাদেরকে আমরা অস্বীকার করলাম, অমান্য করলাম। ও বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, তোমাদের মাঝে এবং আমাদের মাঝে শত্রুতা শুরু হয়ে গেল। কার কারণে? আল্লাহর কারণে শত্রুতা। বন্ধুত্বতা হবে কার কারণে? আল্লাহর কারণে। আপনি বংশীয় কারণে, রক্তের কারণে আপনি সম্পর্ক করেন, তারপরে মানে বৈবাহিক কারণে আপনি সম্পর্ক করেন, কিন্তু আপনার এই সম্পর্ককৃত মানুষগুলোর সাথে যদি কেউ শত্রুতা পোষণ করে, তা আপনি ওদের কারণে ওদের সাথে শত্রুতা করে থাকেন। আমার বাবার সাথে শত্রুতা, আমার সাথে তাই শত্রুতা, আমি তাকে গ্রহণ করি না। আমার ভাইকে সে অন্যায় করেছে, খারাপ কথা বলেছে, আমি এই লোকের সাথে আমি কখনো উঠা বসা করবো না। আমরা দুনিয়াতে এভাবে আমরা এক পক্ষ নিয়ে তার কারণে মানুষের সাথে শত্রুতা অথবা বন্ধুত্ব করে থাকি।
তো আমার পক্ষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, অতএব তার সাথে আমার বন্ধুত্ব আছে, আল্লাহর সাথে যার শত্রুতা আছে তার সাথে আমার শত্রুতা আছে। যদি এই মূলনীতি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরা একটি সঠিক ইসলামী সমাজ পাবো, এটা ছাড়া কখনো সম্ভব নয়। আল্লাহ নবী হাব্বা ফিল্লাহ ওয়া আবগাদা ফিল্লাহ ওয়া আতা লিল্লাহ মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসতে পারবে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করতে পারবে, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নেবে। খুব গুরুত্বপূর্ণ কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। আপনি ইসলামী সমাজে বসবাস করবেন আর কাফেরদের সাথে বন্ধুত্ব রাখবেন, এটা কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কাফেরদের সাথে বন্ধুত্ব রাখা মুসলিম সমাজের ব্যাপারে, মুসলিম সমাজ গঠনের ব্যাপারে অনেক বড় একটি বাধা। তারপরে মুসলিম সমাজ গঠনের ব্যাপারে আরও যে বাধাগুলি রয়েছে সেটা হচ্ছে কি, গীবত, চুগলখড়ি, মুখে যা আসে তাই বলা, মানুষকে গালিগালাজ করা, তারপরে আলেম ওলামাদের সমালোচনা করা। এই বিষয়গুলো কিন্তু আমাদের মুসলিম সমাজে আছে। ফলে কি হচ্ছে, সমাজের ভিতরে অন্যায় অনাচার পাপাচার বেশি হচ্ছে, হিংসা বিদ্বেষ হচ্ছে, একে অপরের সাথে দূরত্ব বাড়ছে, ফলে ইসলামী সমাজ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। সুতরাং এটা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস যে গীবত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, চুগলখড়ি থেকে বিরত থাকতে হবে এবং আমাদের জবানকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মানুষ যদি তার দুই পায়ের মাঝখানে যে লজ্জাস্থান আছে এটা এবং দুই ঠোঁটের মাঝখানে যে জিহ্বা আছে এই জিহ্বা, এই দুটোকে কন্ট্রোল করতে পারে, তাহলে তার জন্য আমি জান্নাতের জিম্মাদার হয়ে যাচ্ছি, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুতরাং এই দুটোকে কন্ট্রোল করতে হবে। আর যারা এটা কন্ট্রোল করতে পারে না তারা সমাজ নষ্ট করে, তারা তাদের আমল নষ্ট করে, তারা তাদের পরকালকে নষ্ট করে। সুতরাং প্রাণপ্রিয় উপস্থিতি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আমাদেরকে গীবত চুগলখড়ি আমাদের সমাজ গঠনের পক্ষে অনেক বড় বাধা। এরপরে আছে জুলুম, মানুষের উপরে মানুষের জুলুম, জমি নিয়ে জুলুম করে, পরিবার যে যারা বিবাহ করে তারা যৌতুক নিয়ে স্ত্রীর প্রতি জুলুম করে, তারপরে ভাই ভাইয়ের উপরে জুলুম করে, বোন ভাই বোনের উপর জুলুম করে, বোন ভাইয়ের উপর জুলুম করে, অনেক পিতা সন্তানের উপর জুলুম করে, সম্পদ ঠিকমতো দেয় না, মিরাজ যে আছে সেই মিরাজ ঠিকমতো ভাগ করে না, এক সন্তানকে বেশি দেয় আরেকজনকে কম দেয়, একজন ছেলেকে বেশি দেয় আরেকজন ছেলেকে কম দেয় বা মেয়েদেরকে কম দেয়। এইভাবে যে জুলুম আমাদের সমাজে রয়েছে, যারা শাসন কার্যে আছে, শাসক যারা আছে তারাও কিন্তু অনেক ক্ষেত্রে জনগণের উপরে জুলুম করে। পুলিশ প্রশাসনে আছে বা বিচারকের আসনে যারা আছে তারা অন্যায়ভাবে ফায়সালা করে, অনেকেই অনেক সময় অত্যাচারের মধ্যে মানুষকে নিক্ষেপ করে এবং তার সম্পদ তারা অন্যায় করে নিয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলে যে ইয়া ইবাদি ইন্নী হারামতুল যুলমা আলা নাফসি ফালা তাযালামু, হে আমার বান্দারা আমি নিজের নফসের প্রতি জুলুমকে হারাম করেছি, অতএব তোমরা একে অপরের প্রতি জুলুম করো না। হ্যাঁ, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যা জুলমু জুলুমাত ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিন জুলুম দুনিয়ার জুলুম কিয়ামত দিন অন্ধকার হয়ে উঠবে। সে সময় কিন্তু এই জুলুমের প্রতিকার হতেই হবে এবং যে জুলুম করেছিল সে জালেম মাজলুমকে তার হক দিয়ে অবশ্যই তাকে সামনে যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এজন্যে ইসলামী সমাজ গঠনের ব্যাপারে অনেক বড় একটি বাধা হচ্ছে কি, জুলুম। তারপরে আরও আছে খেলাধুলা, এই যে ক্রিকেট, এই যে ফুটবল, এই যে টেনিস, বাস্কেটবল, এই যে বিভিন্ন রকমের খেলা আমাদের সমাজে, এই খেলাগুলোর মাধ্যমে কিন্তু ইসলামী সমাজ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। কীভাবে? যে দেখেন অনেক মানুষ আছে যে তারা দুনিয়াবি প্রয়োজনীয় চাকরি বা ইবাদত তারা ঠিকমতো করছে না, আর সময় মতো নামাজ আদায় করা, সময় মতো আল্লাহর হক আদায় করা, এগুলি তারা করছে না। খেলোয়াড়রা করছে না, তাদের সাপোর্টাররা করছে না, তাদের খেলাগুলো যারা ফলো করে তারাও এগুলি করছে। সুতরাং এই ইসলামী সমাজ গঠনের ব্যাপারে এই খেলাধুলাগুলো কিন্তু অনেক বড় একটা বাধা। কাফের মুশরিকরা এই সমস্ত খেলাধুলা তৈরি করেছে মানুষকে ইসলাম থেকে, ইসলামের যে চর্চা এটা থেকে মানুষকে দূরে থাকার জন্য কিন্তু তারা এই কাজগুলি করেছে। সুতরাং এদের ষড়যন্ত্র থেকে আমাদের সাবধান থাকতে হবে। এরপরে ইসলামী সমাজ গঠনের ব্যাপারে একটা বড় বাধা হচ্ছে কি, স্বাধীনতা, অধিক স্বাধীনতা। আমি স্বাধীন দেশের নাগরিক, অতএব আমি যা ইচ্ছা তা করবো, যা ইচ্ছা তা বলবো এবং যা ইচ্ছা তা আমি পরিধান করব। এই জন্য দেখেন না, নারী স্বাধীনতার নামে বেপর্দা, নারী স্বাধীনতার নামে নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা, তারপরে স্বেচ্ছাচারিতা, তার বাক স্বাধীনতার নামে যা মুখে আসে তাই বলা, সেটা আল্লাহর বিপক্ষে যাবে না, রাসূলের বিপক্ষে যাবে না, তার ধর্মের বিপক্ষে যাবে।
এটা কিন্তু তারা এভাবে বলে চলছে। ফলে ইসলামী সমাজ এই অতিরিক্ত যে স্বাধীনতা মানুষ ভোগ করে বা দাবি করে, এটা কিন্তু ইসলামী সমাজের কাজ নয়। আপনার বাপের বিরুদ্ধে আমার স্বাধীনতা আছে বলে দিয়ে আপনার বাপকে আমি গালি দেই বা তার বিরুদ্ধে আমি কথা বলি, বা আপনার মায়ের বিরুদ্ধে আমি কোনো যে অযাচিত কথা বলি, তাহলে কি আপনি কি সেটা গ্রহণ করবেন? কখনোই গ্রহণ করব না। কিন্তু এটা গ্রহণ করবেন না আপনি, কিন্তু আমার রসুল, আমার আল্লাহ, আমার দিন, আমার ইসলাম সম্পর্কে আপনি যা ইচ্ছা তা বলবেন আর এটা আমি মুখ বুঝে মেনে নেব, এটা কখনোই হতে পারে না। এই স্বাধীনতা মানুষকে পথভ্রষ্টে নিমজ্জিত করে, তার প্রবৃত্তির অনুসরণ এর দিকে নিমজ্জিত করে, তার প্রবৃত্তিকে রব হিসেবে গ্রহণ করতে উদ্বুদ্ধ করে। এজন্যে এই স্বাধীনতা মানুষকে কখনোই কল্যাণ দেয়নি, বরং তাকে অকল্যাণই দিয়েছে। একটা কোম্পানিতে বা একটা প্রতিষ্ঠানে যেখানে আছে যারা কর্মচারী হোক বা যারা অধীনস্থ হোক বা যারা সেখানে কাজ করে বা উপস্থিত থাকে, তাদের সবাইকে একটা কিন্তু নিয়ম মেনে চলতে হয়। ওখানে কিন্তু কেউ বলতে পারে না যে আমি স্বাধীন, কিন্তু কেউ বলতে পারে না। এটা যেমন একটা যুক্তিসঙ্গত কথা, ঠিক অন্যরূপভাবে একজন মানুষ হিসেবে, আল্লাহ সৃষ্টি জীব হিসাবে আমরা যদি এই কথা বলি যে আমার যা ইচ্ছে তা আমি বলবো, যা ইচ্ছে তা করবো, যা ইচ্ছে তা আমি পড়বো, যেখানে ইচ্ছে সেখানে যাবো, এটা কিন্তু আমার দ্বারা সম্ভব হবে না। তাহলে আমি আর 10 জন সবাই মিলে চললে সেটা ইসলামী সমাজ হবে এবং এখানে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই বোনেরা, আরও অনেকগুলো এখানে 12-14টা পয়েন্ট ইসলামী সমাজ গঠনের ব্যাপারে বাধা হিসেবে আছে এবং তার প্রতিকার কি, এগুলো আমি কিন্তু এখানে আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ইসলামী সমাজ গঠন করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেগুলি যেন নেওয়ার তৌফিক দান করেন। আমরা যেন সঠিক পথের উপরে, দিনের উপরে, হকের উপরে চলতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। এবং আমরা যেন অন্যায় অনাচার পাপাচার গীবত চুগলি বেঁচে শিরক কুফরি থেকে বেদাত থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কিছু প্রশ্ন ছিল, এই প্রশ্নগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যদি কোনো প্রশ্ন পাওয়া যায়। আমাদের এই গ্রুপে যে প্রশ্নগুলো এসেছে আমি দু একটা প্রশ্ন করছি, এখানে প্রশ্ন করবো এবং উত্তরগুলো আমি এখানে পেশ করব। এখানে একজন প্রশ্ন করেছেন যে শায়েখদের নাম বলার সময় ফজিলাতুশ শেখ এবং হাফিজাহুল্লাহ বলা হয়, এগুলোর অর্থ কি? এই প্রশ্ন করেছেন অ্যাডভোকেট নুরি আলম সিদ্দিকী। তো এটার অর্থ হচ্ছে ফজিলাতুশ শেখ মানে হচ্ছে সম্মানিত শেখ। ফজিলাত মানে সম্মানিত। একজন মানুষ যখন সম্মানিত থাকে তখন তাকে সম্বোধন করার জন্য, যেমন আমরা বাংলায় জনাব বলি, এরকম আরবিতে এটা ফজিলাত শব্দটা তারা ব্যবহার করে থাকে। আর হাফিজাহুল্লাহ শব্দের অর্থ হলো যে আল্লাহ তাকে যেন হেফাজত করেন, আল্লাহ যেন তাকে হেফাজত করেন, এটা হচ্ছে এখানে অর্থ। এখানে আরেকজন প্রশ্ন করেছেন যে ডাচ সৌদি আরবিয়া ফলো এনি মাযহাব। যে প্রশ্নটা করেছেন তার উত্তর হচ্ছে এই যে তিনি বলতে চেয়েছেন যে সৌদি আরবে কি বিশেষ একটি মাযহাবের অনুসরণ করা হয়। এটার উত্তর বলবো যে সৌদি আরবে বিশেষ একটি মাযহাবের অনুসরণ করা হয় না, সেখানে কোরআন এবং সুন্নাহ অনুসরণ করা হয়। কিন্তু কোনো ক্ষেত্রে যখন ইখতিলাফ দেখা যায় তখন তারা সেখানে যে হাম্বলি মাযহাব আছে সেই হাম্বলি মাযহাবকে তারা অনুসরণ করে থাকেন। যদি সেখানে কোনো সরাসরি কোরআন এবং সুন্নাহ থেকে দলিল না পাওয়া যায় তখন তারা করে থাকে। জি,
এখানে একজন লিখেছেন যে দিলরুবা নামে, যে আমার সংসারের যাবতীয় কাজ সবসময় আমি করি, আমার স্বামী সংসারে সকল খরচা দেন, কিন্তু আমি যদি পরিপূর্ণ খাবার না পাই, অন্যরা না দেয়, তো আমি তাদের না বলে তরকারি ফল খেতে পারি কিনা, এতে কি আমি চোর হব কিনা? না, এতে আপনি চোর হবেন না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একবার এসে, মুআবিয়া না, আবু সুফিয়ান স্ত্রী এসে একবার অভিযোগ করেছিল যে আমার স্বামী আমাকে প্রয়োজনীয় ক্ষয় খরচা দেয় না, তো আমি কি তাকে না জানিয়ে তার মানে সম্পদ থেকে নিতে পারি কিনা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে যেটা তোমার জন্য উপযোগী হবে, প্রয়োজন হবে, অতটুকু তুমি নিতে পারো, তো বেশি নিতে পারবে না। তো সুতরাং আপনার যদি খাওয়ার কষ্ট হয়, তারা যদি আপনার খাওয়ার খোঁজখবর না নেয়, তাহলে ওদের ক্ষতি হবে, এরকম না করে, ক্ষতি যাতে না হয় এরকমভাবে আপনি কিছু প্রয়োজনীয় খাদ্য আপনি সেখান থেকে তাদেরকে না জানিয়ে নিতে পারেন, ইনশাআল্লাহ এতে কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা আ'লাম। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং আবার অচিরেই আমি নিকটবর্তী সময়ে আপনাদের সাথে মিলিত হব। আল্লাহ আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।